বুড়া বয়সে তো খাই খাই কেন? আমি নাকি থালার থালা ভাত সবসময় খেয়েই যাই। দিদি ভাই কেমন আছিস? তুই এসেছিস? বাবা এসেছো, আসো ঘরে এসো। কত আদর করে খাইয়েছি বাবা। বাবা আমাকে ক্ষমা করে দেন, আমি যদি আজকে আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি ক্ষমা করে দিতেন না? বোমা বোমা কি হয়েছে, ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? আর চিল্লাছেন কেন? আচ্ছা, আমার যে চিল্লে গলা ফেটে যাচ্ছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? দেখতে পাচ্ছেন না, ঘরের ভিতরে আছি। আচ্ছা বোমা, তুমি বলো তো বেলা কতটা হয়েছে? হ্যাঁ, 11টা বাজতে চলছে, এখন তো দুটো খেতে আমাকে দিলে না। আমার ঘরে পেট নাই নাকি? শুধু খাই আর খাই। বোমা, তুমি এইভাবে কথা বলছো কেন আমাকে? এভাবে বলবো না তো কিভাবে বলবো? মা ঠিকই তো বলেছে, শুধু খাই আর খাই। বুড়া বয়সে তো খাই খাই কেন? সোহানা, আজ নাতি বউ হয়ে তুমি এত বড় আঘাত আমায় তুমি দিতে পারছো? তুমি না কত আমার আদরের নাতি বউ, অথচ দুটো খাই বলে আজ তোমরা এত বড় কথা আমায় বলতে পারছো? বলে খাই খাই। চমৎকার কথা বলেছো তোমরা। এই বুড়ো শুধু খাওয়া খাওয়া। চলো বৌমা। হায় রে দুনিয়া, আজ কার জন্য এই সংসার করলাম? কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে বিয়ে দিয়ে শান্তি নেই। আজ বোমা বলছে আমাকে, বলে খাই খাই করে কত খায়। এমনকি নাতিনও আমাকে একই কথা বলছে। হায় রে দুনিয়ার বিচিত্র খেলা। কপাল, কি জন্য, কাদের জন্য? দাদু তুমি কাঁদছো কেন দাদু? দাদু ভাই তুই এসেছিস? হ্যাঁ দাদু, কি হয়েছে? সাদেশ, আজ দুটো খেতে চেয়েছি বলে তোর মা ন্যায় ভাবে আমাকে বকেছে। আমি নাকি থালার থালা ভাত সবসময় খেয়েই যাই। তুই বলতে ভাই কত টাইম আমি ভাত খাই? এই জন্য কি তোর বাবাকে আমি মানুষ করেছিলাম বল? এই কথা আমি আর সহ্য করতে পারছি না রে দাদু ভাই, এই কথা আমি আর সহ্য করতে পারছি না। কার এত আস্পর্ধা হয়েছে যে তোমাকে বকেছে? দাদু ভাই, তোর মা বলেছে এবং তোর বাবা বলেছে। কি মা সোনা বলেছে? আরে দাদু ভাই, সোনা মা কই বেরিয়ে আসো, তারপর দেখছি আজ। দাদু তুমি বসো। বেশ, তুমি বসো, আমি দেখছি দাদু। তোর কথা মতো আমি বসলাম। কি হয়েছে, মাঠ থেকে এসে এত চিল্লাচ্ছ কেন? তুই এত চিল্লাচ্ছিস কেন মাঠ থেকে এসে? দাদু কাঁদছে কেন? দাদুর কি হয়েছে? দাদুকে কি বলেছো তোমরা? কি করে বলবো তোর দাদু কাঁদছে কেন? তুই বৌমাকে জিজ্ঞাসা কর। কি হয়েছে সোনা, তুমি বলো তো। আমি কি করে বলবো? কিসে লাগে বলতে পারবে না তুমি? আমি কিছু জানি না, দাদুকে জিজ্ঞাসা করো কেন? দাদু তুমি আমার কোথায় আছো? আমার যেদিকে দুই চোখ যাবে সেদিকে আমি চলে যাব। জানিস দাদু ভাই, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার অস্তিত্ব থাকে না। সবাই তাকে দেখে ঘৃণা করে ভাই, সবাই তাকে দেখে ঘৃণা করে। না দাদু এরকম বলো না দাদু, তুমি চলে গেলে আমরা কাকে দাদু করে ডাকবো? রবি, আজ যে তোর মা আমাকে অনেক কুকথা বলেছে, এমনকি আমাকে খেতে দিতে পারবে না তাও বলেছে জানিস। দাদু তুমি অত চিন্তা করো না দাদু, আব্বা আসুক, আব্বাকে সব বলছি দাদু, ঘরে চলো।
মা, আব্বা, দাদু, কই গো? দাঁড়া মা, আসছি। দিদি ভাই, দিদি ভাই কেমন মা, আছিস? তুই এসেছিস? বাবা এসেছো, আসো ঘরে এসো। নাতি জমে আসলো, আমাকে কথা বলার চান্সই দিল না। হায় রে কপাল, কেন বা তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? এই জন্য কি আমি মানুষ করেছিলাম আমার সন্তানকে? কত আদরের নাতনি আমার, আজ বোমা আমার সঙ্গে কথা বলতেও দিল না তাকে। আসো বা তাড়াতাড়ি আসো। আরে বাবা, কত দূর যেতে হবে রে বাবা? অনেক দূর তো চলে এলাম। চলে এলে না সামনে, আর একটু যেতে হবে, একটু গেলে পরে চলে আসবা। আসো। আমি চলতে পারছি না বাবা। এইভাবে গেলে কি সেখানে পৌঁছাতে পারো বাবা? চলো তাড়াতাড়ি চলো, তোমাকে যাচ্ছি। অনেক দূর নিয়ে যাবো। হ্যাঁ বাবা, আরে তোমাকে সুন্দর জায়গা দেখাবো, বুঝলে তো? কোথায় যে নিয়ে যাবি আর কি সুন্দর যে দেখাবি, আমি আরে কিছুই- আব্বা তুমি বুঝতে পারছো না, তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবো। তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো না, তুমি সেখানে থেকে যাবে, খুব শান্তিতে থাকবে। আসো, চিন্তা করো না। আরে বাবা, এই জঙ্গলের ভিতর আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বাবা, তুই সত্যি কথা বলতো, আমাকে এই জঙ্গলের ভিতর কেন নিয়ে আসলি? তোমাকে জঙ্গলের ভিতরে কেন নিয়ে আসলাম হ্যাঁ বল। শুনতে চাও? শুনতে চাই বাবা, বল। সত্যি কথা বলবো আব্বা, বল। তোমাকে জঙ্গলের মধ্যে নিয়ে এসেছি। আজকে তোমার বোমার অত্যাচারে, আমার ছেলেদের অত্যাচারে বাড়িতে আমি টিকতে পারছি না। তুমি যখন আড়ালে বসে বসে কাঁদছো না, তখন আমি বিরাট দুঃখ পাচ্ছি। তাই মনে মনে ভেবেছি আজকে তোমাকে বাড়িতেই রাখবো না, তাই তোমাকে এই জঙ্গল আমি ফেলে দিয়ে চলে যাবো। তুই ঠিকই করেছিস, বোমাদের অত্যাচার আমিও সহ্য করতে পারছিলাম না। তাছাড়া তুইও আমার আঘাত তুইও সহ্য করতে পারছিস না। তুই ঠিকই করেছিস, চলে যা। দেখ না, সন্ধ্যা হয়ে আসছে, আকাশে মেঘ জমেছে, কখন হয়তো বজ্রপাত হতে পারে। সেই বজ্রতে তুই হয়তো শেষ হয়ে যাবি। আব্বা, তোর তোর মৃত্যু আমি সহ্য করতে পারবো না। কেন আব্বা? ওরে, তোকে যে আমি কোলে বুকে করে মানুষ করেছি, খেয়ে না খেয়ে আমি মানুষ করেছি তোকে, আব্বা, কি বলছো তাই তো তুমি? আমি সহ্য করতে পারবো না। কি বলছো তুমি আব্বা? ওরে, ওরে আমার বুকের মালিক, জানিস আমি সকালবেলায় উঠে 3 মাইল ছুটতে ছুটতে কাজে গেছি, লোকের হাতে পায়ে ধরে আমাকে কাজ দিয়েছে তারা, আর দুপুর বেলায় দোকানে রুটি দিয়েছে। সে রুটি আমি খাইনি, সেই রুটি আমি তোর জন্য নিয়ে এসে আমি তোকে কত আদর করে খাইয়েছি বাবা। তাই তাই তুই যদি আমার চোখের সামনে মরে যাস, আমি যে সহ্য করতে পারবো না। আব্বা, কি বলছো তুমি? তুই চলে যা বাবা, আমি আমি এই জঙ্গলে গিয়ে দেখি আমাকে হিংস্র জন্তুতে আমাকে শেষ করে দেয় কিনা। আব্বা, আবার ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি আব্বা, আজ যদি তুমি আমার এতটা ভালোবাসো, তোমার চোখের সামনে যদি আরে মরে যায়, তুমি সহ্য করতে পারবে না। আর আমি যদি তোমার মরণ করার জন্য নিয়ে এসছি, আজ থেকে তোমার বৌমাকে আমি দেখবো, আমি তোকে ঠিক করে দেবো। আব্বা এসো, আর চলো তুমি বাড়ি চলে আসতে ভাই, আমরা এখানে থাকি। আব্বা তুমি চেয়ারে বসো, বসাম এখানে।
বসা, হ্যাঁ এদিকে এসো। কি ব্যাপার, এই বুড়োকে এখনো ফেলে আসেননি? মারলেন যে? মারবো না? তুমি এই বুড়ো বাবাটাকে তোমার প্রলোভনে পড়ে আজকে জঙ্গলে বসে ফেলতে গেছি। তুমি জানো না এই বুড়ো বাপগালা আমরা যদি এরকম অত্যাচার করে কোথায় দাঁড়াবে? এটা যদি তোমার আব্বা হতো তুমি কি করতে বলো? হ্যাঁ, তুমি কি পারতে জঙ্গলে ফেলে দিতে বলতে? আজকে আমার আব্বাকে ফেলতে গেছি, আমার আব্বা এমন শিক্ষা দিয়েছে, আমি জীবনকান্ত শিক্ষা পেয়ে গেছি। তুমি আব্বার কাছে ক্ষমা চাও। ঠিকই তো, আর যদি আমার বাবা হতো তাহলে তো আমি ফেলতে পারতাম না। আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা করার কে? ক্ষমা চাইলে তুমি আব্বার কাছে চাও, আব্বা যদি তোমাকে ক্ষমা করে দেয় আমিও ক্ষমা করে দেবো। ঠিক আছে তাহলে। বাবা, আমাকে ক্ষমা করে দেন। আমি যদি আজকে আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি ক্ষমা করে দিতেন না? ওরে পাগলি, কেন ক্ষমা করবো না? অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো না, আর দেরি করো না, আমাকে খুব ক্ষুধা লেগেছে, আমি যে খুব ক্ষুধার্ত। চলেন বাবা, আমি খেতে দেবো আপনাকে। চাও ভাই, আব্বা দেখলে তো আজ তোমার বৌমা কত ভালো মানুষ হয়ে গেল। আজকে আমরা সবাই একসঙ্গে থাকবো। আজ তুমি কদিন আছো আব্বা, তোমাকে নিয়ে আমরা লালন পালন করবো। চলো আব্বা, তাই হবে বাবা। হ্যালো গাইস, আজকে আমি যে ভুলটা করেছিলাম আপনারা সেই ভুল করবেন না। শ্বশুরমশাই মানে নিজের বাবা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পারে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা। টাটা।